আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি বলি, আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি একটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে এই চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 1909 সাল থেকে আসলে এই বলি খেলার প্রচলন হয়। আমরা দেখেছি যে তিনি বিজয়ী হয়েছেন, কিন্তু হাত উঁচিয়ে দর্শক তার যে শক্তিমত্তা সেটি কিন্তু জানান দিচ্ছেন এবং তিনি সেটি উদযাপন করছেন। এটি আসলে খুব পরিশ্রমের একজন শারীরিক উৎকর্ষতার একটি বিষয় রয়েছে। কার কাছে শুধু শারীরিক উৎকর্ষতা নয়, সেখানে মনোবল এবং একই সাথে কৌশল সবকিছুর সমন্বয়ে কিন্তু একজন বলি এটিকে কিন্তু প্রতিপক্ষকে পরাজিত করতে পারে। আমরা দেখছেন এই যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক জব্বারের বলি খেলা, আমরা যেটি বলছিলাম যে ঐতিহাসিক বর্ণনা যেটা দিচ্ছিলাম যে 1909 সাল থেকে আসলে এই বলি খেলার প্রচলনটি হয়। এটি স্থানীয় আব্দুল জব্বর, অর্থাৎ খুব কাছে একটি বদরপাতি রয়েছে, তো বদরপাতির যে স্থানীয় আব্দুল জব্বর তিনি এই বলি খেলার আয়োজন করেন। এই বলি খেলার এখানে মূলত শারীরিক উৎকর্ষতা পাশাপাশি এখানে যে মানসিক উৎকর্ষতা তৈরি করা যায় যুবকদের মধ্যে, সেটির জন্য কিন্তু এই বলি খেলার আয়োজন করা হয়েছিল। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনারা জানেন সেই সময় শারীরিক দক্ষতা যেমন প্রয়োজন ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে গড়ে তোলার ক্ষেত্রে একইভাবে মানসিকভাবে দক্ষতা এবং সাহসিকতা সেই বিষয়টি আসলে তখন খুব প্রয়োজন ছিল। তো তারা সেই সময় চিন্তা করেছেন যে যুবকদের মধ্যে কিভাবে শরীর চর্চার বিষয়টা, শরীরের যে শারীরিক গঠনটা কিভাবে উৎকর্ষতা বৃদ্ধি করা যায় এবং একই সাথে মানসিকভাবে কিভাবে দৃঢ়তা তৈরি করা যায়, আসলে তৈরি করেছিলেন তারা সেই জন্য এই চিন্তা করেছিলেন যে আব্দুল জব্বারের যে বলি খেলা, সেই বলি খেলা তারা এখানে প্রচলন করেছিলেন। সেই 1909 সাল থেকে আজ অব্দি সেই বলি খেলাটি চলে যাচ্ছে। 116তম আসর এখানে, এই একটি 16তম আসরের মধ্যে আপনারা দেখছেন যে প্রতি বছরই এখানে এই বলি খেলাকে ঘিরে এখানে দর্শকদের মধ্যে যেমন সমাগম ঘটে, একইভাবে মানুষের মধ্যেও এখানে যে মানুষের মধ্যেও যেন এক ধরনের উন্মাদনা থাকে এবং বলিদের মধ্যেও এক ধরনের উন্মাদনা থাকে। আমরা দেখছি যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কাউকে পরাজিত করতে পারছেন না। তারা শক্তির মাধ্যমে চেষ্টা করছেন, কৌশলের মাধ্যমে চেষ্টা করছেন যে কাউকে যেন, প্রতিপক্ষকে যেন পরাজিত করতে পারে। আমরা এর পাশাপাশি দেখছি বাদ্যের তালে তালে দর্শকদেরকে যেটি উৎসাহ দেওয়ার জন্য বাদ্যের তালে তালে কিন্তু একটি দল পুরো এই যে বালির যে টার্ফ, সেই বালির টার্ফে কিন্তু চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং এই বলি খেলার আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধুমাত্র এখানে এই চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী বলি খেলা, সেটি চ্যানেল 24 এর মাধ্যমে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেশ বিদেশে। এবং আপনারা দেখছেন যে কিছুক্ষণের এই যে আর্টটি দেখলাম আমরা, খুব উৎকর্ষতার সাথে কিন্তু তিনি পরাজিত করেছেন তার প্রতিপক্ষকে। আমরা এখানে আরো একটি লড়াই দেখছি, তারা আসলে কেউ কারোর সাথে যাতে প্রতিপক্ষ কেউ কারো থেকে কিন্তু কোনো অংশেই কম নয়, একে অন্যের সাথে যে শারীরিক দক্ষতা সেটি কিন্তু দেখিয়ে চলেছেন, শক্তিমত্তা প্রদর্শন করে চলেছেন। এটি আসলে বলি খেলার অন্যতম অনুষঙ্গ। এখানে আর বেশ কিছু নিয়ম রয়েছে। এই বলি খেলার অন্যতম একটি নিয়ম হচ্ছে যখনই আপনি কোমরের নিচে কিন্তু কোনোভাবেই আঘাত করতে পারবেন না, কৌশল করে পায়ের মাধ্যমে আপনি হয়তো ফেলে দিতে পারবেন, কিন্তু কোমরের নিচে কখনো এটা আপনি আঘাত করতে পারবেন না এবং কোনোভাবে আঘাত করতে পারবেন না। একজন অন্যজনকে তারা জড়িয়ে ধরে শক্তিমত্তা প্রদর্শন করতে পারবেন। তো সেই বিষয়টা কিন্তু এখানে বেশ কিছু নিয়ম কানুন এখানে রয়েছে এবং সেই নিয়ম কানুনের মধ্যে দিয়ে এখানে যারা রেফারিরা রয়েছেন তারা খেলা পরিচালনা করছেন, তারা কিন্তু সেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন, সেটি নিশ্চিত করছেন এবং কেউ যদি যারা পরাজিত হচ্ছেন বা যে জিতিত হচ্ছেন সেটি কিন্তু তারা নির্ধারণ করছেন। এই বিষয়টি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। তো দর্শক, যেটি বলছিলাম, চট্টগ্রামে এই ঐতিহ্যবাহী বলি খেলার 116তম যে আসর, সেটি সারা দেশে চ্যানেল 24 এর মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটিতে এই বলি খেলার এবারের পৃষ্ঠপোষকতা করেছেন গ্রামীণ ফোন। তো আমরা একটু দেখার চেষ্টা করছি এই যে বলি খেলার যে আয়োজন, এখানে কিন্তু প্রায় 100-এরও বেশি বলি এখানে অংশগ্রহণ করেছেন। যেখানে যেমন ষাটোর্ধ্ব বলে রয়েছে, তেমনি নতুন প্রবীণ যেমন রয়েছে, তেমনি অনেক নবীনরাও রয়েছেন। বিশেষ করে 20 বছরের
উপরেও যারা সব বলিরা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেন। মূলত তারা আপনারা দেখছেন তাদের যে বলিদের যে শারীরিক উৎকর্ষতা, তারা কিন্তু সেটি একটি চর্চা করেন পুরো বছর জুড়ে। তারা আসলে এই চর্চাটুকু করেন যাতে এই একটি বছর এসে এইখানে এই বলি খেলায় তারা অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদের সামর্থ্যটা দেখাতে পারেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় অংশগ্রহণ করাটা আসলে এক ধরনের গর্বের। আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে এখানে আসলে অংশগ্রহণ করাটা এক ধরনের গর্বের বিষয় এবং এই কারণে তারা এখানে প্রতি বছর অপেক্ষা করেন যাতে এই খেলায় তারা অংশগ্রহণ করতে পারেন এবং এখানে তারা অংশগ্রহণ করে যেন এই তাদের যে শক্তিমত্তা সেটি প্রদর্শন করতে পারেন। এবং এখানে যে এখানে 2টি রাউন্ড আসলে এখানে আমরা যে খেলাটা দেখি প্রতি বছর দেখি কয়েক রাউন্ডে তারা আসলে এখানে খেলাটি হয়। এখানে প্রথম রাউন্ড এবং তারপর দ্বিতীয় রাউন্ডের পরে যেটি হয় সেমিফাইনালের খেলা হয়। সেখানে সেমিফাইনালের পরে এর পরবর্তীতে আরো যারা ফাইনালিস্ট তারা কিন্তু এখানে তারা শক্তিমত্তার যে প্রদর্শন করেন এবং এখান থেকে একজন বিজয়ী ঘোষণা করা হয়।